বাক্য যদি বুখারীর হয়, বাক্যের মধ্যে যদি কোনো চেঞ্জেস না আসে, বাক্যের এই কথাগুলো রাবি যদি আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, তাহলে হেমতাবাদের মুখে এই আইডিয়াল নামক স্কুলে এরকম স্কুলে ডিজে বাজার মাস্টার ডান্স করে আর মেয়েতে ডান্স করা, এরা কি অমানুষ? এদের মধ্যে শিক্ষা আছে? এরকম কুলাঙ্গাকে সামনে এনে দেন। যদি প্রমাণ করতে না পারি যে এরা মূর্খ, শাইনুর রহমানের আজকের বক্তৃতা শেষ। আমি প্রমাণ করবো ইয়াটেনি কষ্ট। ওরা আর কজন ছাত্র পড়াই? আমি গোটা বিশ্ব জুড়ে ছাত্র পড়াই। আপনার ছাত্র হেমতাবাদে সীমাবদ্ধ, আমার ছাত্র সৌদি আরব থেকে আমার কাছে পড়ে, আমার ছাত্র গ্রিস থেকে আমার কাছে পড়ে। আপনি আসেন দেখি কেমন বাপের বেটা হয়েছেন। স্কুলে নবীন বরণের নামে, স্কুলে বাৎসরিক কালচারাল প্রোগ্রামের নামে আপনি জাতির সামনে প্রতারণা করছেন। এটা সুরঙ্গপুরের মানুষের দায়িত্ব এবং কর্তব্য। তাদেরকে যে কোনো মূল্যে ক্ষমা চাওয়াতে হবে। আগামী দিনে যেন এটা না হয়। আর এটা যদি জারি থাকে, আমার কিছু বলার নেই। ভূমিকম্পের জন্য এলাকার মানুষ প্রস্তুতি নেন। একটা কথা আমি নিজের থেকে বানিয়ে বলি না, যা চোখে পড়ে তাই বলি। 700 কিলোমিটার জার্নি করে আপনার কাছে আসা মানে কি আপনাকে কিছু দিয়ে যাব? কেননা আমি শাইনুর রহমান এমন একজন মানুষ, আজ পর্যন্ত কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না যে কন্টাক্ট করেছে। কোনো মায়ের বেটা বলতে পারবে না যে ক টাকা নেওয়ার সময় দেখেছে। কালকেও দেখেছি, আজকেও বলছি যে গত পরশুদিন আমাকে কত হাদিয়া দিয়েছে জানি না, এখন এখানে আছে। কথা কি বুঝতে পারছি? আপনার খেয়ে বক্তৃতা দিতে আসেনি, দিবেন না, কি হবে? 10,000 টাকা গাড়ি ভাড়া দিব এমনি একবার। কিন্তু একবার এমন অপারেশন করে রেখে দেবো না, 30 বছর মনে থাকবে। দেখেন আজকে কি করি। আপনি মুসলমান না? আপনি যদি চণ্ডীদাস হতেন, আপনি যদি মিস্টার পিটার হতেন, তাহলে কি এগুলো আমার দরকার ছিল না। কারণ চণ্ডীদাসের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও আমার ভাই, ওকে হেদায়েতের জন্য দোয়া করব। তা আপনি মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, আর আপনি একজন নাকি শিক্ষক। আরে অশ্লীলতার সামাজিকতা কাকে বলে? শিক্ষক একটা এমন একটা নোংরা গানে স্টেজের উপরে পারফরমেন্স করছে, গোটা পৃথিবী দেখে লজ্জিত। আর আপনি যদি মনে করেন যে উত্তর দিনাজপুরের বাসিন্দায় গর্বিত, তাহলে আপনার ভেতরে ওই রক্ত নাই, ওর মধ্যে পুজ আছে, চেক করতে হবে, চেক করতে হবে। কারণ শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, উত্তর পেয়েছেন কি যে আমরা 5 জন যদি খারাপ কোনো কাজ করি, এলাকায় যদি ভূমিকম্প হয়, আপনারা আমাদেরকে সাইজ করবেন। একটু আগে বললেন তো ওনারা যা করছে ভূমিকম্প তো হবে। হাদিস বুখারী থেকে কি করেন আপনারা? তা আবার বক্তৃতা দিচ্ছে মস্তান পাড়ায়, মস্তান তো আছেই, দেখি না কি করে। আমাদের শক্তি একমাত্র আল্লাহ তাআলা দেবে, আমরা কারো উপরে নির্ভর করি না। আল্লাহর জমিনে আমরা মুসলমানের বাচ্চা, দিন রাত আমরা হক কথা বলে যাব। একটা হিন্দু ওখানে জাহান্নামে যাক না, আমাদের দরকার আছে কি? দাওয়াত যতটুকু দেওয়ার দিব। কিন্তু আমার দ্বীনি ভাই, তাদের নামের সাথে আব্দুর রহমান আছে, তাদের নামের আগে মোহাম্মদ আছে, তারা একটা আদর্শ স্কুল বলে, আইডিয়াল মানে আদর্শ, আদর্শ স্কুলের নামে আরে মাস্টারও আছে গো, আবার সাথে সাথে ছাত্র ছাত্রীও আছে। আশ্চর্য লাগে। শুনেছিলাম যে হিন্দুদের পুজো করতে লাগে ভজন লাগে, তো ভজন বাদ দিয়ে এখন আবার আমাদের ইন্ডিয়ান গান হয়েছে। তো স্কুলে নবীন বরণ, স্কুলে অনুষ্ঠানে এরকম অশ্লীলতা বেহাপনা হয় কি করে? এটা আপনার দায়িত্ব। কেন? ওয়াল্লাহি আমি চিনি না স্কুল কোন দিকে, আল্লাহর কসম করে বলছি আমি জানি না, কিন্তু আমার দায়িত্ব এটা। আল্লাহ রাসূল বলেছেন যখন এই 3টে পাপ সমাজে বেড়ে যেতে দেখবা, তখন তোমরা সতর্ক করো। যদি সতর্ক না করো, আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে বানর বানাবো, আমি তোমাকে শুয়োর বানাবো। কে বলছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছে। এই বাক্য আপনাকে পৌঁছাতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে তাদের কাছে পৌঁছাতে হবে। কেন? তাদের এই বিষয়ে জ্ঞান নাই। আল্লাহি, আল্লাহ কসম করে বলছি জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো তাহলে তারা এই কাজ করতে পারতো না। পাপ হচ্ছে সাধারণত 2 প্রকার। পাপ কয় প্রকার? 2। এক, আল্লাহর সাথে জড়িত আর বান্দার সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত আর বান্দার সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ কি? আজকে ঘুমিয়ে গেছেন, ফজরের নামাজ উঠতে দেরি হয়েছে, সূর্য ওঠার পর পড়ছেন, আপনি পাপী। এই পাপটা কার সাথে জড়িত? আল্লাহ তাআলার সাথে। তো ফজরের সালাত সূর্য ওঠার পর পড়ছেন আর বলছেন আল্লাহ আমি অপরাধী, আমাকে তুমি ক্ষমা করে দাও, চরম ভুল করে ফেলেছি, আর কোনোদিন এমন হবে না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ ক্ষমা করে দেন।
টোটোওয়ালাকে বলছেন হেমতাবাদ থেকে সুরঙ্গপুর 7 কিলোমিটার রাস্তা, টোটোওয়ালাকে বলছেন চলেন তো শাইনুর রহমানে খেতে, আজকে জাল খাই যাবো। তো উঠেন, উঠার পরে এখানে বলছে 100 টাকা ভাড়া দেন। 7 কিলোমিটার তো 100 টাকা ভাড়া হয় না, 7 কিলোমিটার খুব বেশি হলে 20 টাকা বা 30 টাকা ভাড়া, জানি না ঠিক বললাম কিনা, ধরেন 20 টাকা ভাড়া। তখন 20 টাকা ভাড়া জায়গায় 100 টাকা চেয়েছে। এখন আপনি গরম মানুষ, একটা চর দিয়ে দিয়েছেন। এখন কিয়ামত পর্যন্ত আল্লাহ দরবারে কাঁদলে এই চরকে শোধ করতে পারবেন না। এটাতে কার সাথে পাপ? মানুষের সাথে জড়িত পাপ। এটা কি করতে হবে? তাহাজ্জুদে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ এই পাপ ক্ষমা করতে পারবেন না। কেন? জড়িত কার সাথে? বান্দার সাথে। বান্দাকে বলতে হবে জনাব ভুল হয়ে গেছে ভাই, বুঝতে পারিনি, মেরে দিয়েছি, কিছু মনে করে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। টোটোওয়ালা যদি মন থেকে ক্ষমা করেন তো জান্নাত, নাইলে জাহান্নাম। তার মানে আপনার চেয়ে দুর্বল মানুষকে মারবেন, এটা চলবে না। আমি আপনাকে ছোট্ট দুটো কথার মাধ্যমে বোঝালাম যে আল্লাহর সাথে জড়িত পাপ যতই করি না কেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ করিয়েন না। মুদিখানার দোকান দিয়েছেন, ভালো কথা, বাটখারাটা একটু কম আছে আপনি জানেন। যত মানুষকে চাল দিচ্ছেন 100 টাকা করে কম হচ্ছে, 100 টাকার জন্য জাহান্নাম। খুব মুশকিল। কেন? এখন যদি টোটোওয়ালার সাথে আপনার ঝামেলা হয় তো টোটোওয়ালাকে টাকা দিয়ে দিলেন, মিটিয়ে গেল, ঠিক না? কিন্তু এবার টোটোওয়ালাকে একটা চড় মেরে দিলেন, মরে গেলেন, মারার পরে আপনি মরে গেলেন, আল্লাহর কাছে গিয়েছেন, টোটোওয়ালা বলবে যে কই আমাকে দেন, এবার বলেন তো টাকা দিতে পারবেন কি? কিয়ামতের মাঠে আর টাকা থাকবে? তখন আপনার সাথে কি আছে দেখেন তো? আপনার সাথে আছে তাহাজ্জুদ, আপনার সাথে আছে এই যে আজকে দান করলেন এই নেকি, আপনার সাথে আছে মানুষকে হেসে হেসে কথা বলা, সালাম দেওয়া, আপনার সাথে আছে নামাজ, আপনার সাথে আছে সিয়াম। এবার ও বলছে যে 10 চড় মেরেছিল আমাকে, চড়ের বিনিময়ে আমি তোমার 1 মাসের রমজান দিব। ও বলছে এখানে তো 10-20 টাকার ব্যাপার ছিল, নেগোশিয়েট করলে হয়তো 20 চেয়েছে 30-40 হয়ে যেতে পারতো, কিন্তু ও বলছে যে রমজান দিব। আল্লাহ বলছে দে, কিছু করার নেই, মানে কোনো ক্যাপাসিটি নেই। আমি কি বোঝাতে পেরেছি? আসেন একটু দেখি। তাহলে পৃথিবীতে 2 রকম পাপ আছে, 1 আল্লাহর সাথে জড়িত, আর 2 মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ করলে আল্লাহ ক্ষমা করবেন, করবেনই করবেন। দলিল একটা দিয়ে সামনের দিকে আগাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন এই রকম করে হাদিস কাউকে বলতে শুনবেন, সাহাবী, রাসূল এবং আল্লাহ, তাহলে বুঝে নিতে হবে এই বাক্যটা সরাসরি আল্লাহর কাছ থেকে। এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। এই বাক্যের মধ্যে আল্লাহ রাসূলও নড়চড় করতে পারবেন না, আর বাকিগুলা আল্লাহ রাসূল নিজের মতো করে বলতে পারেন। কেমন? কাছে আসো, পাশে বসো, একই তো জিনিস। কাছে আসো আর পাশে বসো, বা কাছে আসো আর এই দিকে আসো। এবার কাছে আসো এইদিকে আসো, এটা আল্লাহ রাসূলের ইখতিয়ার, বলতে পারেন। কিন্তু যদি হাদিসে কুদসি হয়, আল্লাহ যদি বলে কাছে আসো, তাহলে আপনাকে কাছে আসোই বলতে হবে, পাশে বসো বলা যাবে না। বুঝতে পারছি? আমার বক্তব্য মানে একটা ক্লাসের মতো, আপনাকে শিখাবো তারপরে যাবো, এটুকু আমার টার্গেট। দেখেন তো কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে হাদিসে কুদসি। এই যে হাদিস, এটা একজন মানুষের জন্য সবচেয়ে আশার বাণী। এর উপর হাদিস আমি আজ পর্যন্ত পাইনি যে কত আশার মধ্যে লুকিয়ে আছে। দেখেন আমরা প্রতিদিন প্রচুর পথ করি, আজকে জর্দা নিয়ে বলবো, কালকে হেমতাবাদের মানুষ জর্দা ছেড়ে দেবে, অত পাগল নাকি? ঠিক না? মানুষকে বললে যে মানে ও শুনবে এমনটা তো না। দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা সুন্নাত না। যারা বলে তারা মিথ্যা কথা বলে। ইউ হ্যাভ টু, আপনাকে দাড়ি রাখতে হবে যে কোনো মূল্যে। পুরুষ মানুষ দাড়ি রাখতে হবে। কেউ যদি বলে যে আমি রাখতে পারি না, তো এতদূর ঠিক আছে, পাপ হবে। কেউ যদি বলে যে দাড়ি রাখলে কেমন লাগে, তাহলে ও কাফের। বুঝলেন কথা? যদি কেউ বলে যে দাড়ি রেখে তোকে কেমন লাগছে, ও কাফের। কেন? 10টা ঈমান ভঙ্গের কারণে একটা কারণ হচ্ছে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। ঠাট্টা বিদ্রুপ করে কারণ একটু কম দাড়ি বলেছেন, ছাগল দাড়িরে তোর শেষ। খাটেন যত আল্লাহ জমিনে যত দিয়েছেন, ওখানে যে জাহান্নাম নেই। খুব মুশকিল, খুব সেনসিটিভ, হিসাব করে চলতে হবে। তবে এই হাদিস যেটা বলছি, এটা আমাদের আশার বাণী। এরপর কোনো হাদিস হয় না। দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো,
তোমরা দিনে রাতে পাপ করছো, দিনে রাতে পাপ করছো, দিনে রাতে পাপ করছো, দিনে রাতে পাপ করছো, করতে 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 তোমার অ্যাকাউন্ট একেবারে পরিপূর্ণ হয়ে গেছে পাপে। দিন রাত তুমি পাপ করছো, আর ওই সময় যদি মনে করো আল্লাহ একজন আমার প্রতিপালক আছে, উনি যদি আমাকে ধরেন তো আমাকে তো সাইজ করবেনই করবেন, আবার চাইলে তিনি সব ক্ষমা করে দিতে পারেন। এইরকম মনে করে তুমি যদি আল্লাহর কাছে চাও, আমার কাছে চাও, আল্লাহ বলছে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার পাপকে ক্ষমা করার জন্য দেখবো না তোমার অ্যাকাউন্টে কি পাপ আছে। আমি আল্লাহ পাপকে ক্ষমা করার জন্য তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে আমি আল্লাহ দেখবো না। আমি আল্লাহ তোমার অ্যাকাউন্টে পাপ ক্ষমা করার জন্য আমি আল্লাহ তাআলা কারোর উপরে নির্ভর করি না, আমি আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দেবো। তার মানে বোঝাতে পারছি কি, আল্লাহ বলছে তুমি দিন রাত পাপ করো, করে শুধু একটা জিনিস মাথার মধ্যে রাখো, কি আমার প্রতিপালক তিনি যদি আমাকে ধরেন আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমার আল্লাহ দয়ালু তো নিশ্চিত তিনি আমাকে ক্ষমা করবেন। এই আশা নিয়ে কেঁদে কেঁদে যদি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা বলছে তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে, আই ডোন্ট কেয়ার, আই উইল ইরেজ ইউর অল সিন, আমি এটাকে কেয়ার করি না, আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবো। তাই বলে আমার পাপ করেন না, হবে এটা স্বাভাবিক, হবে এটা স্বাভাবিক। একই হাদিস দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, একেবারে এই আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এক আকাশ পরিমাণ, এক আকাশ পরিমাণ, এক আকাশ পরিমাণ তুমি যদি পাপ করো, পাপ করতে 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 আসমান পর্যন্ত যদি থেকে যায়, আর তুমি যদি এটা মনে করো আমার আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলা বলছে তুমি খালি চেয়ে দেখো না, তুমি যদি এটা চাও আমি আল্লাহ তাআলা তোমার এক আকাশ পরিমাণ সমস্ত পাপকে ক্ষমা করে দেব। এখনো হাদিস শেষ হয়নি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, শুধু এক আসমান নয়, গোটা পৃথিবী যেদিকে তাকাও সেদিকেই পাপ, গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এই সময় তুমি যদি এটা মনে করতে পারো আমার প্রতিপালক আছে, তিনি আমাকে ধরলে আর ছাড়বেন না, তিনি আমাকে ক্ষমা করতে পারেন, এই আশা নিয়ে তুমি যদি আমার দরবারে কাঁদতে পারো, আমার দরবারে তোমার পাপকে পেশ করতে পারো, আমি আল্লাহ তাআলা বলছি তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে, তোমার অ্যাকাউন্টে কি পাপ আছে আমি এটা দেখবো না, আর আমি যখন পাপ ক্ষমা করব আমি আল্লাহ তাআলা কারোর উপরে নির্ভর করি না। তবে এখানে বাকি আছে, বাকিটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি তোমার অ্যাকাউন্টে শিরকের পাপ না থাকে, তার মানে পৃথিবীর যত পাপ আল্লাহ কি বলছে সব পাপ ক্ষমা করে দেবো, আর আমি যখন ক্ষমা করবো তো হিসাবই নাই, আমি কারণ পরোয়াই করি না। যদিও আল্লাহ তাআলার ব্যাপারে উদাহরণ দেওয়া যায় না, আপনাকে বোঝানোর জন্য বলছি। ধরেন আমি স্কুলে হেডমাস্টার আর ইনি হচ্ছেন সহকারী শিক্ষক, ইনি যদি কোনো নোটিশ লিখেন তো উনি তো আমার সিগনেচার নেবেন, নেবেন না? যদি নোটিশ আমি লিখি আমি কি কারো সিগনেচার নেব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে এটা আমি দেখব না, আমি ক্ষমা করার সময় কারোর উপর নির্ভর করি না, আল্লাহরই তো আমরা। আল্লাহ বলছে আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেব যদি তোমার পাপের মধ্যে কি না থাকে, শিরক না থাকে। তোমার পাপের মধ্যে যদি শিরক না থাকে, শিরক কি? শিরক হচ্ছে আল্লাহ তাআলা যা পারে তাবিজও তাই পারে, আল্লাহ তাআলা যা পারে প্রতিমাও তাই পারে, মূর্তিও তাই পারে, আল্লাহ তাআলা যা পারে আকাশের তারাও তাই পারে, আল্লাহ তাআলা যা করতে পারে পৃথিবীর কেউ করতে পারে, এটাকে ভেবে ইবাদত করে নাম হচ্ছে শিরক। কেমন? ধরেন আপনি মসজিদের মধ্যে বলছেন, আজকে বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ হে আমার প্রতিপালক আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, বললেন তো? এবার চলে গেলেন আদিনা, আদিনা চলে গেলেন ফুরফুরা, চলে গেলেন হাজী আলী, চলে গেলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট, ওখানে গিয়ে কবরে গিয়ে বলছেন বাবা 11 বছর হলো বিয়ে করা, আমার সন্তান হয় না, বাবা সন্তান দাও না। কাকে বলছেন? ওই যে শুয়ে আছে তাকে বলছেন। অথচ আল্লাহকে একটু কি বলে গেলেন? আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, একমাত্র মধ্যে আর কিছু ঢুকে কি? তাহলে অবস্থাটা কি?
একমাত্র মধ্যে আর যদি কিছু না ঢোকে, অন্য জনের কাছে চাইছেন, এই পাপ কি আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করবে না। এ পাপ আল্লাহ ক্ষমা করবে না, বাদ বাকি আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ওষুধ খাও। যেমন গতকালকে রাত্রে একজন প্রশ্ন করছে যে কোন গাছের টুকরো যদি শরীরে বেঁধে রোগ সারে, তাহলে কি আমরা শরীরে বাঁধতে পারবো? আমি উত্তর দিচ্ছি, জি বাঁধতে পারবেন, যদি ডাক্তারের প্রেসক্রিপশন গলায় ঝুলিয়ে রোগ ভালো হয়, তাহলে এটাও বাঁধেন। কথা বুঝেন? ডাক্তারের কাছে গিয়েছে, এটা প্রেসক্রিপশন করে দিয়েছে, ওষুধের দোকানে না গিয়ে প্রেসক্রিপশনে একটা মাদুলি বানিয়েছে, যেরকম বেঁধে দিয়েছে, যদি ওইটা রোগ সারে তাহলে গাছে রোগ সারবে। তার মানে বলছেন, তার মানে বলছি কি বুঝতে পারেননি? মানে এটা চলবে না। কোন কিছু যে লটকালো, যে ঝুলালো, সে ব্যক্তি শিরক করলো। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। সামাজিক পাপের মধ্যে এটা একটা পাপ, কি? শিরকের পাপ। তাই লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। শিরকের একটা বিষয় এখানে আপনাকে একটু দেখাই। আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক, কিন্তু আমরা নিজের অজান্তে অনেক শিরক করি, অনেক শিরক করে বসি। শিরক করলে মানুষ আর মুসলমান থাকে না। শিরক করলে আপনি খুব দ্রুত মসজিদে যাচ্ছেন, এই যেতে যেতে আপনার ওযু ভেঙে গেছে, যতই জামাত দাঁড়িয়ে যাক আর শেষ রাকাত চলুক, আপনি কি ওযু না করে দাঁড়াবেন মসজিদে? থাক, দাঁড়িয়ে যায় পরে ওযু করে। এর পাগলে আছে কি দুনিয়াতে? ও বুঝে গিয়েছে যে ওযু ভাঙলে আমার সালাত আর হবে না। ঠিক তেমনি আমাদেরকেও শিরক যদি করে ফেলি, তাহলে আমরা মুসলমান নই, আমরা যে মুশরিক। এখন কি করতে হবে? ঈমানকে নবায়ন করতে হবে। দেখেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেছেন একটা ফলের দোকানে, সামনে রমজান, ফলের দোকানে গিয়ে বলছেন একটু ফল দেন তো, এই ফল ভালো লাগছে ইত্যাদি। তো ফল নিতে 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 আপনার স্ত্রী দেখছে কলা ঝুলছে 10টা কলা। তো কলার মধ্যে বলছে 6টা কলা দেন তো, কলার তো দাম অনেক বেড়ে গেছে, 6টা কলা দেন। তো দোকানি করেছে কি 6টা কলা ছিঁড়ে দিয়েছে, একটা কলার সাথে একটা কলার জোড়া লাগা। এটাকে কি বলেন? জোড়া জামটা না কি বলেন? জোঠিয়া, নতুন ভাষা শিখলাম। এ বুঝে জোঠিয়া কলা। তো এখন জোঠিয়া বা জামটা বা জোড়া, জোড়া তো বাংলা ভাষা সবাই বুঝে। তো এই জমজ কলা একসাথে লেগে আছে, আরে বাবা চাপে পড়ে হয়তো লেগে গিয়েছে, হইতে পারে এভাবে লেগে গিয়েছে। আপনার স্ত্রী খেপে গিয়ে বলছে এটাকে চেঞ্জ করুন। দোকানে বলছে কেন? বলছে কেন মানে আপনি কি জানেন না যে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়? বাচ্চা একটা দেওয়ার মালিক আল্লাহর, কলা ডবল। এটা হচ্ছে শিরক। ড্রাইভার এমন জায়গায় ব্রেক মেরেছে আমরা বেঁচে গিয়েছি। এটা কি ড্রাইভারের বাবার ক্ষমতা আছে মালাকুল মউত আসলে বাঁচাতে? আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে, ড্রাইভারের ঠিক জায়গায় ব্রেক মেরেছে, এতদূর ঠিক আছে, কিন্তু এটা বলা যাবে না ডাক্তার আমার মেয়েকে বাঁচিয়েছে আলহামদুলিল্লাহ হবে কি? সেদিন কে দেখছি লিখেছে যে আমাদের ভগবান অরিজিৎ সিং। তো মনে মনে ভাবলাম যে এমনি তো 33 কোটি আছে, এরকম অরিজিৎ সিং যদি শুরু হয় তো গোটা পৃথিবী ভগবান। হিসাব তো তাই বলছে। বুঝেন বিষয়টা? যে একটু ভালো কাজ করে তাকে বলে ভগবান। আশ্চর্য কথা, তোরা কারা? তোরাও তো ভগবান হিসাবে, যে ভালো কাজ করবে সেই ভগবান। তাহলে এই বর্তমান সময়ে আমাদের শিরকের ফয়লাভ চলছে চারিদিকে। এই জন্য লুকমান হাকিম ছোট্ট কলিজার টুকরাকে শিখেছিলেন, বেটা তুমি শিরক করো না। শিরক হচ্ছে মহাপাপ, মহা অন্যায়, আল্লাহকে অপমান করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে শিরক, অন্যতম মাধ্যম। এখন এই শিরকটা সামাজিক পাপ কি করে? সামাজিক পাপ কি? ধরেন এরকম যে কেউ মারা গিয়েছে, তার প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য স্কুলে ডাকে কি ডাকে না? বাবার ওরস চলছে, ওরসের সময় গিয়ে আপনার কোনো কিছু দান করছে, এটা শিরক নয়? কি বলেন? বাবার কাছে দাঁড়িয়ে, ওনার বাবার তো মাই হয় বলে, যারা শুয়ে থাকে আমাদের বাবাই হয়, ওদের মা হয়। তো এই বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছে আর বলছে বাবা এই দাও সেই দাও। দেখবেন তার প্রমাণ বহু লরিতে, বহু বাসে, বহু জায়গায় লেখা থাকে দাতা বাবা। থাকে না? থাকে না?
নিজের টাকা দিয়ে গাড়ি করে নিয়ে যেতে দাদা বাবাকে, ওদের পীর বা ওদের বুজুর্গ যাকে সম্মান করে। তো এইভাবে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে জোর করে মুসলমানদেরকে খালি পায়ে গিয়ে ফুল দিয়ে দিয়ে এদেশে আছে না নাই? নাই আমাদের দেশে অনেক আছে। এই পাপটাকে ওরা করেছে কি সামাজিক পাপ। কথা কি বলতে পারছি? সমাজের লোক মিলে যে পাপটা একসাথে করে এটা সামাজিক পাপ। আমাদের মাথাটা শুধুমাত্র ঝুঁকবে আল্লাহ তাআলার জন্য, আর পৃথিবীতে কারোর জন্য ঝুঁকবে না। অথচ আপনাকে আমাকে স্কুলে শেখানো হয়, বেটা তুমি যখন ওই স্কুলে যাবা তোমার হেডমাস্টারকে বলবা নমস্কার আমি আসছি। বলেন আপনার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে স্কুলে কি পড়ানো হয়? সামনে একটা অনুষ্ঠান আছে, তো বলছে বাবা তুমি, তোমার নাম আব্দুর রহমান, ঠিক আছে, তুমি যখন স্টেজে উঠবা তুমি একটা কবিতা পাঠ করবা, তুমি শুরুতে বলবো নমস্কার আমার নাম আব্দুর রহমান আমি কবিতা পাঠ করছি। কি এটা শিরক নয়? নমস্কার মানে কি? নমস্কার মানে হচ্ছে আমার মাথা তোমার পায়ে, আমার মাথা তোমার পায়ে, এটা হচ্ছে নমস্কার। অত আমরা নমস্কার বলতে পারি না। তাহলে ভারতবর্ষের মানুষ ওরা যদি নমস্কার বলতে পারে তাহলে আমরা আসসালামু আলাইকুম কেন বলতে পারবো না? আরে তোমরাই তো বলো, তোমরাই তো বলো এটা ধর্ম নিরপেক্ষ, তোমরাই বলো ধর্ম নিরপেক্ষ। শিখরা যেখানে যায় তাদের পাগড়ি খুলে না, আর আমরা পাগড়ি টুপি পরে রানাঘাট পর্যন্ত যেতে আমাদের ভয় লাগে যে কয়েক এখন মেরে দেবে নাকি। এইটা হচ্ছে আমাদের দেশ। আপনি দেখেন আমাদের দেশের মানুষ এরা বলে আমরা সেকুলার, সব বাটপার, সব মিথ্যাবাদী। কেন? সেকুলার যদি হয় তাহলে কে নমস্কার দেবে কেন? সেকুলার হলে কি বলবো হাই হ্যালো হাউ আর ইউ, এই তো বলা উচিত। তাহলে নমস্কার মানে তো হিন্দু ধর্মের নীতি, সেকুলার মানে তো সালামও দেওয়া যাবে না, হিসাব যেটা বলছে। অথচ ভারতবর্ষের একটা টিভি চ্যানেল দেখান যার সাংবাদিক শুরুতে হাই বলে শুরু করে কি কি বলে? নমস্কার আমি অয়ন, আপনারা দেখছেন এই নিউজ 18 বাংলা, কি এইভাবেই শুরু করে। এটা হচ্ছে আমাদের দেশ, এটা হচ্ছে সামাজিক পাপ। আপনি জানেন স্কুলে বা কোথাও মাজলিসে বসে আছেন, একজন নেতা আসছে, আপনি দাঁড়াননি, সবাই দাঁড়িয়েছে, সবাই মিলে আপনাকে বলছে তো বিয়াদব ছেলে, এটা বিয়াদব ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবায়ে কেরামকে বলেছে খবরদার আমাদেরকে ওইরকম সম্মান করবে না যেমন করে সম্মান করে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে। আমরা মানুষ, হ্যাঁ কেউ একজন আসছে সম্মানীয় ব্যক্তি, তার জন্য চেয়ারটা ছেড়ে দিতে পারেন, বসেন এটা বলে, বা তাকে একটু স্বাগত জানানোর জন্য একটু জড়িয়ে ধরার জন্য যাচ্ছে, হ্যান্ডশেক করার জন্য যাচ্ছেন, এত তো ঠিক আছে। কিন্তু আশা মাত্র এবার দাঁড়িয়ে গেলেন আপনি গোলাম আর ও হচ্ছে মালিক, অসম্ভব। এটা সামাজিক পাপ, এটাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। তবে ভালোবাসি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এটাকে ত্যাগ করতে হবে। এক হচ্ছে কি সামাজিক ভাবে আমাদের যে পাপগুলো জড়িয়ে আছে, এর যে শিরক, স্কুলে শিরক হয়, এখন খোঁজ নিয়ে দেখবেন স্কুলে শিরক হয়। তাই এই স্কুলে শিরক এমন হয়ে গেছে আমরা যে আমরা করতে বাধ্য, আমাদের সন্তানরা এখন আমাদের সন্তানরা করতে বাধ্য, স্কুলে জোর করে শিরক করিয়ে নিচ্ছে এখন মাস্টারমশাইরা। কিন্তু ওদের টার্গেটটা কি বুঝতে পারছেন তো? এই বিশ্ব নিয়ন্তা পৃথিবীর পরিচালককে আল্লাহ তাআলা যদি লিখে রাখে শাহিনুর রহমান আজকে মারা যাবে, পৃথিবীর সব বিজ্ঞানী এসে কি আমাকে কালকে বাঁচাতে পারবে? তো যদি তাই হয়, তাকদীর যদি লেখা থাকে, হাদিস যদি মিশকাত শরীফের 73 নম্বর হাদিস হয় যে পৃথিবী সৃষ্টির 50 বছর আগে সবারই ভাগ্য লেখা আছে, আমাদেরও ভাগ্য লেখা আছে আমরা কোথায় কিভাবে মরব। অন্ততপক্ষে শিরকের দাওয়াত যদি কে দেয়, শিরকের ব্যাপারে কেউ যদি আমাদেরকে বলে, তো আমরা আমাদের গর্দান দিয়ে দেব, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাছে মাথা ঝুঁকাবো না ইনশাআল্লাহ। এই টার্গেট নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আপনাকে দেখাই কত ভয়ঙ্কর ভাবে সামাজিক পাপ আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, একটু দেখেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চলছিলাম, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলছিলেন। কোথাও একটা গান বাজছিল, মিউজিক বাজছিল, সেই মিউজিকটা কানে আসতে তিনি আঙুল নিয়ে নিলেন কানের মধ্যে। একটু পরে কিছু দূর হেঁটে যাওয়ার পর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাফে জি আল্লাহ রাসূল বলেন, বলছে আওয়াজ কি আসছে গানের? তো আছে নাই, আচ্ছা ঠিক আছে বের করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে আঙুল বের করলেন, গানকে শুনবেন না বলে। তার মানে
এত দূর অব্দি শোনা যাচ্ছিল, এখানে গিয়ে যাচ্ছে না, মানে এখানে অন্তত মিউজিক নাই। খুব গভীরভাবে আমার কথা শুনবেন। আমি সামাজিক পাপ কেন বলছি, আপনারা আমাকে ইমানদারিতে একটা প্রশ্নের উত্তর দিবেন। কাঁচা বাদাম এই গান শুনেননি? পৃথিবীর কেউ বাকি আছে? পৃথিবীর বলেছে কেউ বাকি আছে? কারণ সবাইকে তো আমরা প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, করি কি করি না? দিন প্রচারের জন্য করি, লেকচার শোনার জন্য করি। এই যেমন এখানে হাদিস যেটা আজকে বললাম, এটা পড়তে পড়তে আসলাম হাদিসটা। হাদিস আমরা এখান থেকে পড়ি, গুগল থেকে সার্চ করে আমরা হাদিস বের করে কত কি করি, সব কাজ এটা। এটার মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে আমি পড়াই ছাত্রদেরকে। তো এইটার মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু এমন ভাবে এই গানটা ভাইরাল হয়েছে গোটা পৃথিবীর, আমার মনে হয় না যে কেউ বাকি আছে গানটা শুনেনি। একেবারে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। আমি বলছি যে আপনি ইচ্ছা করে মোবাইল থেকে শুনেছেন এমনটা না, হয়তো চলতে চলতে গিয়ে শুনেছেন, আপনার ইচ্ছা নেই তাও শুনেছেন। এইখানে একটু আপনাকে দাঁড় করে একটা কথা বলছি। আমি শাহিনুর রহমান আর সুরঙ্গপুরে যত মানুষ এখন বসে আছি, আমরা যদি চাই কাল থেকে আর জেনার পাপ করব না। কোন পাপ? জেনার পাপ। বাড়ির থেকে আর বাড়াবো না। বাড়ির থেকে না বাড়ালে জেনার পাপ হবে না। পরের মেয়ে আমাদের চোখে দেখা পড়বে না। ইচ্ছা করলে জেনার পাপ থেকে দূরে থাকতে পারবো কি পারবো না? পারবো। আচ্ছা, কাল থেকে আমরা বন্ধনে যত বই আছে সব পুড়িয়ে ফেলবো। আমরা কাল থেকে বন্ধন নিব না। তো যদি কাল থেকে বন্ধন না আনি, তো সুদের পাপ থেকে মুক্ত থাকতে পারবো কি পারবো না? আমার এটা গবেষণা। আমরা চাইলেও এই গান নামক পাপ থেকে কেউ বিরত থাকতে পারবো না। দেখেন, ভাবেন একটু, পারবো? কেন পারবো না? সুদ নিলাম না, ব্যাস, আমাকে সুদ দেওয়ার কেউ নেই। চোখ বাইরে নিয়ে যাবো না, আমি যাবো না বাইরে, জেনা হলো না। কিন্তু আপনি বাড়িতে বসে আছেন, আপনার পাশে একজনের বিয়ে, 7 দিন যাবত ডিজে বাজছে। কি বলেন? 7 দিন যাবত ডিজে বাজছে, আপনি না চাইলেও আপনাকে শুনতে হবে। তাহলে কত বড় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। আমি একটা বিষয় নিয়ে খুব ভয় করি, আল্লাহ খুব ভয় করি একটা বিষয় নিয়ে। কি জানেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কান এই দিনরাত গান শুনতে অভ্যস্ত, গান শুনতে ব্যস্ত, আল্লাহ তাআলা সীসাকে গরম করে, ফেরেশতারা সীসাকে গরম করে কানের মধ্যে ঢেলে দেন। যদি রাত্রি বেলায় কারোর কানে কোনোদিন পিঁপড়ে ঢুকে থাকে, সে জানেন কত যন্ত্রণা। এবার চিন্তা করেন, তো ওটা তো পিঁপড়ে ছিল, আর এই কানের মধ্যে যদি গরম উত্তপ্ত সীসা ঢালা হয়, কি করে সহ্য করবো সেদিন? এখন প্রশ্ন কি? আল্লাহ, আমি তো দেখিনি, আমার মোবাইলে আমি দেখিনি, আমি গান শোনার চেষ্টা করিনি। আল্লাহ তাআলা কি বলবে? তোমাকে বলা হয়েছে না তোমার পাড়া প্রতিবেশীকে শুধরাও, নাহলে আমি ধসিয়ে দেব। শাহিনুর রহমান শুরুতে হাদিস বলেছেন। কথাকে বোঝাতে পারছি? কেউ যদি বলে আমি করলাম, তো আপনার কি? ওকে ধরে আগে কানের নিচে দিতে হবে যে শালা তোর জন্য আমি বিপদে রে, তোর জন্য আমি বিপদে। তোর টিনের উপরে যদি ঢেল পড়ে, আল্লাহ যদি পাথর ফেলে, তো আমিও তো মরবো রে, তোর বাড়ির পাশে আমি। কি বলেন? এক মহিলা আমার বাড়ির পাশে, ও ওর ছাগলকে ধূপ ধুনো দেওয়ার জন্য আগুন ধরে দিয়েছে। ওর বাড়িতে যা হয়েছে যে আমার বাড়ি অর্ধেক ধরে গেছে। আবার ওই আমাকে বড় বড় কথা বলছে। সুবহানাল্লাহ, মুখটা খুলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ধরতে হয় প্রথমেই। ধৈর্য প্রথমেই। আপনি একবার মানে ইচ্ছা মতো গালটাল দিয়ে বলছেন ওকে কুল ডাউন, তখন চলবে কি? চলবে না। তা আমি ধৈর্য ধরেছি, আমি বলছি আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ। আমি বলেছি, বলা আমার তাকওয়া এরকম যে আমি বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ক্ষতি হয়েছে হয়েছে, ব্যাস, এই ক্ষতির বদলে তোমার কাছ থেকে নিব, কিছু দিও। আমি ধৈর্য ধরেছি। আমি যদি অন্য মানুষ হতাম তো মারামারি হতো, তুই ধরালি কেন? আপনার প্রতিবেশী যদি কোনো পাপে লিপ্ত হয়, এই পাপ আপনাকে ভোগ করতে হবে, এই পাপ আপনাকে ভোগ করতে হবে। যদি তাই হয়, তাহলে এই যে কানের মধ্যে দিয়ে আমাদের যে মিউজিক যাচ্ছে দিন রাত, এই মিউজিক আমাদেরকে বন্ধ করতে হবে। অ্যাট লিস্ট অন্তত পক্ষে এই সামাজিক পাপটাকে আমরা চাইলে বন্ধ করতে পারি। পারি না? কিভাবে পারি আপনাকে দেখাচ্ছি। আপনারা তো আহলে হাদিস এলাকা নাকি?
এটা তো আপনাদের সৌভাগ্য ভাই। আমরা তো উঁচু টুপি বলা এলাকার লোক, আমরা কয়েকজন মাত্র দিন জেনেছি, সেপারেট হয়েছি। আপনারা চাইলে পারেন, যেমন আমি যে মসজিদের পরিচালক, আমি যে মসজিদের ইমামতি করি, এই মসজিদে আমাদের যারা এনলিস্টেড, মানে যারা আমাদের সাথে আমাদের সমাজে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কেন? আমি তাদেরকে বলে দিয়েছি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তার বাড়ির কোনো ছেলে বা মেয়ের বিয়ে পড়তে আমি যাব না। 2, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে মারা যায়, আমি শাহিনুর রহমান জানাজা পড়াবো না, কুকুরের মতো পুঁতে রাখবো। কেন পুঁতে রাখবো? উপরে থাকলে গন্ধ বেরোবে তাই। এই দুটো কথা যেদিন থেকে বলেছি ভিতরটাকে শক্ত করে, সেদিন থেকে 100% মুসলমান। ফজর হয়ে যাও, মাগরিব হয়ে যাও, ইশা হয়ে যাও, যখন কিছু করার নাই ভাই। মুয়াজ্জিন বলছে হাই আলাস সালাত, তুমি চায়ের দোকানে বসবো অত সোজা? হ্যাঁ, আল্লাহ মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়েছে। এখন কোন বাবার ক্ষমতা থাকলে কারণ কোন মুয়াজ্জিন আযান দিতে কি মসজিদে দেখো, ওকে একটা টাইম দেওয়া আছে, এই টাইমে তুই আযান দিবি। তাহলে সে তো টাইমে আল্লাহ তাআলার জন্য ডাকছে। তা আল্লাহ তাআলার জন্য ডাকছে মানে কি সে? এবার এই সমাজের ইমাম সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যদি মিলেমিশে এইটা বলে যে আমাদের এলাকায় যদি কারোর বিয়ে হয় আর কেউ যদি ডিজে বাজায়, তাকে আমরা এক ঘরে করে দেব। বলেন ডিজে উঠবে করবে না? নিশ্চিত সমাজ থেকে ডিজে উঠে যাবে। আমি বাংলাদেশের একটা গ্রামে প্রোগ্রাম করতে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। গ্রামবাসীর কয়েকজন দেখা করতে আসলো, তো এসে আমাকে বলছে আপনি এমন একটা গ্রামে এসেছেন, এই গ্রামে থানাতে 20, 30, 40 বছর কোনো কেস যায়নি। গরু বাইক সব বাইরে থাকে, চোর নাই। এলাকার একটা মানুষ প্রকাশ্যে বিড়ি খেয়েছে এই ইতিহাস নাই। কোন দোকানে এগুলো বিক্রি হয় না। আমি তো অবাক, কোথায় আসলাম? মক্কাতেও যদি খোঁজা যায় তো এই শয়তান সব তো আমরা, এই বাঙালিরা লক্ষ করে সিগারেট বেচে আশপাশে। তাছাড়া এমনি সিগারেট পাবে না, জানেন কি? আমি বাস্তব 2010 সাল আমি গেলাম, তো আমি তোয়াফ করলাম, আমার উমরার যা কার্যক্রম হয়ে গেল, তখন সৌদিতে ছিলাম 3 বছর। তা আমি ভাবলাম যে না, খালি এমনি কথা বলা যাবে না। আমি মক্কার হারাম থেকে বেরিয়ে কিছু দোকানে গেলাম যে খালি জিজ্ঞাসা করবো যে সিগারেট আছে কিনা, বুঝলেন? তা আমি গিয়ে বলছি আসসালামু আলাইকুম, আমি কে ফেল কোয়াইশ, আলহামদুলিল্লাহ, ফি দোকান। সিগারেটের আরবি হচ্ছে দোকান, আর দোকানের আরবি হচ্ছে বাকালা। আমরা যেটাকে দোকান বলি ওটা হচ্ছে বাকালা, আর সিগারেটের আরবি কি? দোকান। দোকান মানে ধোয়া, ওই যে আছে না সূরার মধ্যে দোকান, ধোয়া, ওর নাম ধোয়া রেখেছে। তা আমি গিয়ে বলছি যে ফি দোকান, আস্তাগফিরুল্লাহ, ইশকালাম আনতা, আস্তাগফিরুল্লাহ, বলেন কি আপনি মক্কায় আপনি সিগারেট খাচ্ছেন? আমি না না না, মাফি মুশকিল। ওখানে চলে গেলাম, পাশের দোকানে গিয়ে বলছি ফি দোকান, তো বলছি আনা উদ্রু মানতা, তোকে পিঠ ভরে দেয়। হ্যাঁ, এরকম খুঁজতে 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 বেশ কয়েকটা দোকানে খুঁজলাম, দেখছি আলহামদুলিল্লাহ ওখানে বিড়ি সিগারেট বিক্রি হয় না। আর এটা আমি কেন খুঁজলাম? কারণ আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলে ওযু করতে গিয়ে দেখছি বেসিনের মধ্যে সিগারেটের পেছন। তা আমি ভাবলাম সিগারেট তো কেউ না কেউ আছে। পরে বুঝলাম না, এই সব এই শয়তানদের কাজ, বাঙালিদের। ঠিক যেমন করে কেরালা আমরা নষ্ট করেছি, সব নষ্ট করেছি আমরা। কেরালাকে ওদেরকে গাঁজা খাওয়া শিখিয়েছি, ওদেরকে মদ ধরে মানে মদ ধরা খেত ইত্যাদি ইত্যাদি, ঠিক এমন ব্যাপার। তাহলে কি সামাজিক পাপকে বন্ধ করার জন্য আমরা যদি সমাজের মানুষ চেষ্টা করি, ইনশাআল্লাহ আজিজ সামাজিক পাপ বন্ধ হবে না? আপনাকে বাস্তবতা বলছি। আমার একটা ভাগ্নে আছে, আমি যখন সৌদি আরব থেকে এসে প্রথম দিনে দাওয়াত দিতে শুরু করলাম, গোটা গ্রাম আমার বিরুদ্ধে। আমার এলাকার সবচেয়ে ভালো ইংরেজির মাস্টার আমি, এমন কোন লোকই না যার ছেলে আমার কাছে পড়েনি, প্রায় সব দিকে শোনা, বুঝলেন? যেই বুকে হাত বেঁধেছে আমিন বলা শুরু করেছি, সবার মধ্যে খারাপ আমি। এবার আমি দাওয়াত দিতে লাগলাম, একটা ছেলে এসে আমার ভাগ্নে দাঁড়িয়ে রেখে দিল। আমার দুলা ভাই বলছে যে তো শেষ করবে শালা, শালা হয়ে মানে জোরে বলে শালা, মানে বুঝতে পারেননি? আমি তো দুলা ভাইয়ের আর শালা সম্পর্ক, তা আমাকে একটু জোর দিয়ে বলে শালা, ওই শালা মেয়েটা গায়ে। তারপরে তার দ্বিতীয় সন্তান আমার লাইনে আসে, যেই দাঁড়িয়ে রেখে দিয়েছে ওর মাথা খারাপ। ওয়াল্লাহ আমার ছেলেগুলোর একটা বিয়ে হয়নি, আর বউ পাবে কোথায়?
আলহামদুলিল্লাহ ওই দুলা ভাইয়ের বাড়িতে এখন সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার মুখেও দাড়ি। তো অনেক দিন পরে রেখেছে, খালি বলে আমার চুলকায় রে, দাড়ি রাখলে চুলকায়, মানে স্মার্ট লোক তো। তো পরে দেখছি যে না, ও লাইনে এসছে। আমার ওই ভাগ্নের মধ্যে একটা ভাগ্নের নাম হচ্ছে মুকুল, ওর দোকান আছে গ্রামে। আমি বললাম শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হারাম খাদ্য ভক্ষণ করে দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। কি করবা? বুঝছো মামা, পান বিড়ি জর্দা যা আছে ফেলে দিলাম, ও দোকান থেকে তুলে দিয়েছে। তো পরের দিন কোন এক কাজ বসত আমি দোকানে গিয়েছি, সাধারণত আমি বাড়ি থেকে বেরাই না, মানে গোটা গ্রাম তো আমার আর কেউ নাই না, মানে দেখলে মানুষ গাল দেয় এরকম একটা ব্যাপার। তা আমি দোকানে গিয়েছি, কোনো কাজে না দাঁড়িয়ে আছে কি জানি, একজন এসে বলছে এক প্যাকেট বিড়ি দাও তো। উত্তম বিড়ি, বিড়ির নাম উত্তম। তো এক প্যাকেট বিড়ি দাও তো উত্তম। তো আমার ভাগ্নেটা বলছে যে দোকানে আর বিড়ি বিক্রি করি না। ওই লোক পাশে গিয়ে বলছে যে এদেরকে খালি ধরার দরকার, মারার দরকার। মানে আমার মনে হয়েছিল যে ওই সময় ও এমন ভাবে কথাটা বলেছিল, মনে হচ্ছে যেন ভিটামিন ডি ক্যাপসুল তুলে দিয়েছিল, মানে যার কারণে রোগ হয়ে গেছে। আশ্চর্য কথা, আপনি যাই করবেন সমাজ আপনার জন্য সমালোচনা করবেই করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এই বক্তৃতার কারণে কত দোকানে যে বিড়ি উঠে যাবে নিজেও জানি, কিন্তু আমার এই ভাগ্নে আর বিক্রি করে না। কেন? তার দোকান চলে না? নিশ্চিত চলে। এরা যে সামাজিক পাপ, আমরা যদি মনে করি এটা করব, একটা সমাজ নিশ্চিত পরিবর্তন হতে বাধ্য, কিন্তু আমাদের ইচ্ছা নাই। করছে করুক না। হাজী সাহেব ও বলছে কি গো আপনার বাড়িতে গান বাজছে কেন? তো বলছে যে একটাই তো বিয়ে, একটু আনন্দ করুক বাচ্চারা। ওই আনন্দ করলে কি করবে আল্লাহ তাআলা বলেছে, বলেছে প্রথম হাদিস কি বলেন তো, আল্লাহ তাআলা ভূমি ধস করে দেবে, আর ওই যারা ডান্স করছে নাচছে খাচ্ছে তাদেরকে কি করবে? শুকর আর বানরে পরিণত করে দেবে, পরিণত করে দেবে। তাহলে সামাজিক ভাবে যদি আপনারা চান আপনার সমাজকে শুধরাতে, এটা কি শুধরাবে কি শুধরাবে না? 100%। এটা হচ্ছে সামাজিক পাপ। 3 নম্বর সামাজিক পাপ হচ্ছে একটা মহিলা যদি টাইট ফিট পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে, এটা কি সামাজিক পাপ কি পাপ না? এখন যদি কোনো মহিলা বলে যে আমার ইচ্ছা আমি রাস্তা দিয়ে হাঁটছি, তো তোর বাবার কি? ওর দিকে তাকালে আমার পাপ হবে কি হবে না? হবে, নিশ্চিত হবে। তাহলে কি করতে হবে? আপনি কিন্তু পরের মেয়েকে বোরকা পরাতে পারবেন না, কথা সত্য, কিন্তু আপনি আপনার মাকে বোরকা পরাতে পারবেন না, আপনি আপনার বোনকে পারবেন না। আপনি আপনার মাকে বলেন আম্মা তোমার বয়স হয়েছে, তুমি কোনোদিন বোরকার চোখে দেখো, কথা সত্য। আল্লাহ তাআলা বোরকাকে ফরজ করেছে, হিজাবকে ফরজ করেছে। তুমি যদি আগামী দিন থেকে বাইরে বেরাতে চাও, বাড়িতে থাকো, যা খুশি, আমার দেখা দরকার নাই। তুমি যদি আগামী দিনে বোরকা পড়তে চাও, আমি বোরকা এনে দিচ্ছি। আর তুমি যদি বোরকা পড়তে না চাও, আলহামদুলিল্লাহ আজকে থেকে তোমার হাতে আমি খাবো না। পড়বে না? কালকে স্টেজ থেকে নামছি, একজন ভাই এসে বলছে আমার বউ নামাজ পড়ে না। আমি বললাম যে নতুন বিয়ে করেছেন, বলছে 12 বছর। তাহলে এক যুগে তো একটা কুকুরও শুধরে যায়, বউকে শুধরাতে পারেন না, বলছে কুকুরের চেয়ে খারাপ, ওর চেয়ে খারাপ। আমি বললাম তাকে বোঝান, তাকে ওয়াজ করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন, তাকে আমার বক্তৃতা শোনান। যদি না পরিবর্তন হয়, মারেন তালাক। অসুবিধা কি? কারণ দুনিয়ার হিসাব তো আখেরাতে চলবে না ভাই। আল্লাহ তাআলা আপনাকে ধরবে কেন? আরে নবী নিজের সন্তান ডুবে যাচ্ছে, কোন নবী বলেন দেখি? নূহ আলাইহিস সালাম। আল্লাহকে বলছে হে আমার প্রতিপালক, সন্তান তো আমারই, একটু নাই বেচলা, সন্তান যে আমারই। আল্লাহ তাআলা ধমক করে বলছে তুমি না নবী, তোমার হিসাব নাই, তুমি কার জন্য দোয়া করছো? আরে যে কাফের, যে বেদিন বেঈমান, ও তোমার কি হতে পারে না। সন্তান আপন নয় দিনী ভাইয়ের চেয়ে। ভালো করে বুঝবেন, যদি সন্তান বেয়ারা হয়। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে সামাজিক পাপকে কি করে রুখবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। একই সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীদেরকে, মুমিনা নারীদেরকে, তুমি তোমার মেয়েদেরকে বলো তারা যখন বাইরে যাবে বুকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে যেন জিলবাব, হিজাব, চাদর টেনে নেয়, যাতে করে মানুষ উত্তক্ত না করে, উত্তক্ত না করে। আচ্ছা, এই শব্দটার মানে কি?
কেউ যদি পুরো দেহ ঢেকে যায় পাবলিক তাকে উত্তক্ত করবে, এটা কেমন কথা? এই কথার প্রমাণ দিয়েছেন ওই যে মুস্কান, ওই যে যখন হিজাব করে আল্লাহু আকবার বলে চিৎকার করলো আর সাইড থেকে কিছু গেরুয়া কালারের কুকুর আসছিল না, কিছু কুকুর এসেছিল, কিন্তু তার সাথে কি কেউ ছিল? মুস্কানের সাথে কেউ ছিল না। এক আল্লাহু আকবারের চিৎকারে দূরে পালিয়েছে ওরা, কারণ আল্লাহু আকবারের মধ্যে একটা দম আছে। এই জন্য আপনি যদি হিজাব করে চলেন আল্লাহ তাআলা কাফের দিয়েও আপনাকে সম্মান করবে। তার প্রমাণ ওইটা, টিকটক করতে গিয়ে মানুষ পোশাক শুনছে আর ওই হিজাব করে ভাইরাল, সৌদি পর্যন্ত নিউজ করেছে। তাহলে চিন্তা করা যায়, আপনি আপনাকে, আপনার মা বোনকে, আপনার পরিবারকে ঢেকে রাখতে হবে। কেন? জান্নাতে যাওয়ার জন্য এটা জরুরি। দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এবার আপনি আমাকে বলেন তো, যার জন্য জান্নাত হারাম যাবে কোথায়? সুদ খেলে মায়ের সাথে জেনার সমতুল্য পাপ হয়, কিন্তু সুদ খেলে জান্নাত হারাম এই হাদিস আমার জানা নেই। চুরি করলে মানুষের সাথে জড়িত পাপ, এই পাপ করলে একজন মানুষ জাহান্নামে যাবে, আমার জানা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত কি হারাম। তার মানে 100% তারা কোথায় যাবে? জান্নাত। শরীয়ত দুটো, এক মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। এখন অনেকে বলে আরো তো অন্যান্য বক্তৃতা আছে, অন্যান্য বিষয়ে আলোচনা করতে পারে, পান খেলে কি এমন হলো? পান খেলে কিছু যায় আসে না, খালি পান খান, ওটা রোগের প্রতিষেধক। পানের সাথে খাচ্ছেন কি? সুপুরি। সুপুরিটা হচ্ছে ক্যান্সারের কারণ, আমি বলছি না, ডাক্তার বলছে। পানের সাথে খাচ্ছেন কি? জর্দা, এটা হারাম, একেবারে স্পষ্ট হারাম। আর তার সাথে খাচ্ছেন চুন, চুন তো খাওয়ারই জিনিস না, চুন খাচ্ছেন। তাহলে এইগুলা যারা খাবে তারা জান্নাতে যাবে না। আচ্ছা, এখন মানুষ বলে এটা ছোটখাটো বিষয়, একথা বলে, এই ছোটখাটো বিষয়ের জন্য তো আপনার জান্নাতে হারাম হয়ে যায়, তাহলে বড় বিষয় কি থাকলো? কথা হচ্ছে না? তাহলে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত কি হারাম। এক মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে। তাহলে যে জিনিস আমাকে জান্নাত থেকে দূরে রাখবে সেই জিনিস থেকে আমাকে দূরে থাকতে হবে কি হবে না? নিশ্চিত হবে, 100% হবে। কেন? করোনার সময় আমাদেরকে বলেছিল যে তোমরা যদি পারো বাড়ির মধ্যে থাকো, বাড়ি থেকে না বেরোনো, এটাই উত্তম। আর বেরোলে একান্ত মাস্ক ইউজ করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। কিন্তু আমরা অনেকেই বাড়িতেই বসেছিলাম। কেন? যদি বাই চান্স বাইরে গিয়ে করোনা হয়, এটা আমাদের উদ্দেশ্য ছিল তো, যে যদি করোনা হয় তা আমরা আটকে যাবো, তো তাই করবো কি আমরা বাড়িতে থাকলাম। তা আমি মনে করি যে পাপের ব্যাপারে আল্লাহ রাসূল সতর্ক করেছেন, ওর থেকে দূরে থাকেন, দেখবেন ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কেন? পান বিড়ি জর্দা গুল সিগারেট এইটার ব্যাপারে বলতে গিয়ে দুটো কথা আপনাকে বলবো। দুটো, আপনার রাজশাহী থেকে আবু বকর জাকারের বাড়ি কোথায় স্যার? খুলনা। খুলনার ওইদিকে আমি যাচ্ছি, তো যেতে যেতে হঠাৎ গাড়িতে, আমার গাড়ি তো বাইরের দিকে চোখ গেল, আমি ড্রাইভারকে বলছি ভাই এগুলো কিসের গাছ? এরকম সাইজের গাছ, একবার লক লক করছে পাতা, একবার ফ্রেশ পানি হওয়ার পর একবার যেমন লাগে গাছ দেখতে, এত সুন্দর লাগছে, আমার জান ভরে যাচ্ছে দেখে। কোনো বেড়া নাই, কোনো কিছু নাই, এরকম সাইজ সাইজ পাতা এরকম। আমি বললাম ভাই এগুলো কিসের গাছ? তো হাসছে, সত্যি জানেন না? আমি আল্লাহই জানি না, আল্লাহ কসম করে বলছি এইগুলা দিয়ে তো জর্দা খৈনি তামাক ইত্যাদি তৈরি হয়, এটা তামাক। তা আমি দেখলাম যে তামাক গাছ এত লক লক করছে পাতা, সাইডে কোনো বেড়া নাই, মানে ছাগলও খায় না, গরুও খায় না, কুকুরও খায় না, শুয়োরও খায় না, খায় কে? হুজুর খায়, হুজুর। চিন্তা করেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রত্যেক বছর 37 লাখ মানুষ মারা যায় শুধুমাত্র জর্দা খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য। মানে এই রিলেটেড আমি বলছি না, খারাপ হচ্ছে আমেরিকার লোক বলছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বলছে কি সিগারেটের গায়ে কি লেখা থাকে? টোবাকো কিলস,
খার মর, তাই লেখা থাকে না? আবার কি টোবাকো কজেস ক্যান্সার, তামাক ক্যান্সারের কারণ, এভাবে লেখা থাকে। দোকানেও থাকে, সিগারেটে গায়ে থাকে। শিক্ষিত মানুষ খাচ্ছে ওটাকেই পড়ছে, বলেন ও শিক্ষিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। সকালবেলায় উঠে লাইটার খুঁজবেন না, সকালবেলায় উঠে মেশক দাঁতন খুঁজবেন। দুই, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী কারা? যারা জিন্সের প্যান্ট পরে, টপ পরে, ছেলেদের মতো চুল কেটে একেবারে ছোট করে নিয়েছে, এরা হচ্ছে পুরুষের বেশধারী নারী। এই নারী দেখা যায় এদিকে আছে? মানে আপনাদের এলাকায় চলে এসছে? চিন্তা করেন সমাজ কোথায় আছে। মানুষ মনে করছে এটাই মডার্নিটি, তাই না? এটাকে মডার্ন মনে করে কি করে না? এটা পাপ করছে বলছে মডার্নিটি আসছে তো এরা জান্নাতে যাবে না। তিন, আর দায়ুস লা খুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? যার বাড়ির মহিলারা বেপরদায় রয়েছে, সবাই দায়ুস। তাহাজ্জুদ করলে জান্নাতে যাবে না, কাবার গিলাফ ধরে জান্নাতে যাবে না। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সুরঙ্গ পূর্বস্থল পড়ার মানুষের ব্যাপারে বলি, কত পার্সেন্ট মহিলা বোরকা পরে? 100তে কজন মহিলা বোরকা পরে? 2% হবে না? 2% মানে নাই। তার মানে জান্নাতে যাওয়ার কেউ নাই এখানে। হিসাব তো তাই বলছে, হিসাব তো তাই বলছে। বলে যাক টুকরা ভাইয়েরা আমার, পৃথিবীটা আপনি আমি যা ভাবছি তা না। কেন বলেন তো? আচ্ছা, কালকে আমার খুতবা আছে বালির ঘাট বলে একটা জায়গা, এদিকে এই বালির ঘাট। তো ওনারা অনেকদিন আগে বলে রেখেছে ওদের একটা মসজিদ হচ্ছে, বিশাল বড় মসজিদ। তো মসজিদটা উদ্বোধন, কালকে উদ্বোধন বলতে আমাকে দিয়ে খুতবা দিয়ে ওরা শখে দেয় ওদের, তো আমাকে ওখানে যেতে হবে। তো যতই আমি কালকে ছিলাম এইদিকে, এইভাবে চলছে আমার। তা আমি আবার আসবো 9 তারিখে আপনাদের চাচল, 10 তারিখেও চাচল। যতই বাংলাদেশে থাকলাম 1 মাস 6 দিন, যতই যেখানে ঘুরি না কেন, আমার শান্তি কখন হবে? যখন বাড়িতে যাবো। কথা বুঝুন আমার কথা। যখন আমি বাড়িতে যাবো তখন তো শান্তি হবে না। আমরা বুঝতে পারিনি ভাই আমার, আমার বোনেরা আমার কথাটা ভালো করে বুঝেন। আসল কথা আমাদের বাড়ি, আমাদের বাড়ি কম, আমাদের বাড়ি কম। আমি মানুষকে বলি ভাই বোনেরা আমার, যদি ঘুমাতে হয়, এত যদি তোমার ঘুম থাকে, তাহলে তোমাকে ঘুমাতে হবে কবরে গিয়ে, একবার কেউ ডিস্টার্ব করবে না। আজকে আমাকে একজন মেসেজ করেছে, দেখাতে পারবো যে আপনি রাতে ক ঘন্টা ঘুমাও? রাতে তো ঘুমাই না রে, কি বলবো তুমি? আমি ঘুমাই ফজর করে। কারণ যদি ঘুমাতে হয় এখন তো কোথায় ঘুমাতে হবে? কবরে। ডিস্টার্ব করার কেউ নেই। এবার আমি বলছি, পৃথিবীর বুকে সবচেয়ে ট্যালেন্টেড যে বাচ্চা, সবচেয়ে শিক্ষিত একজন, ও পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টা সময় পাই, তাই তো? পৃথিবীর কোন ফার্স্ট বয়কে, সেকেন্ড বয়কে বা ট্যালেন্টেড বয়কে দেখেছেন নাকি? বা গার্লসকে দেখেছেন নাকি? 3 ঘন্টা পরীক্ষা, ঠিক আছে আধা ঘন্টা একটু ঘুমিয়ে নি, আধা ঘন্টা একটু বাইরে ঘুরে আসি। আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, আমার ইংরেজি পরীক্ষা 1.5 ঘন্টা হয়ে যেত। মানে ছোটবেলা থেকে ইংরেজির উপর আমার চর্চা। আমি হয়ে গিয়ে বসে থাকতাম, স্যারকে বলতাম স্যার আপনি বাড়ি যেতে নাই পাগল, সবাই যাবে তারপরে। আমি সবাইকে বলতাম যে কে কি পারিস নি বল, আমি বলে দিচ্ছি। শয়তানও ছিলাম আর কি। তো তারপরেও কি এরকম মানুষ আমি দেখি না, আজকে তো পরীক্ষার হলে রিল্যাক্স করে আরাম করে ঘুমিয়ে আছে কি? এবার আপনি আমাকে বলেন তো, এই দুনিয়া থেকে আমাদের জন্য পরীক্ষার জায়গা না? তাহলে এই দুনিয়া যদি আমাদের জন্য পরীক্ষার জায়গা হয়, কেন আমরা ঘুমিয়ে আছি? কেন আমরা অবচেতন? এই দুনিয়ার পরে মূল জায়গা হচ্ছে আমাদের কবর। সেখানে আমাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করে উত্তর দিতে পারলে জান্নাত অথবা জাহান্নামে আমাকে টিকিট ধরিয়ে দেবে ওখানে ধরে। যদি তাই হয় তাহলে এই দুনিয়ার মুখে মেয়েদেরকে আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলেছে, ঢেকে রাখতে হবে, সোজা কথা। গোটা পৃথিবীকে কি করলো ওরা তাদের বিষয়। আপনার বিষয় কি? আপনার পরিবারকে বাঁচান। আল্লাহ তাআলা বলেননি গোটা পৃথিবীকে তোমাকে দেখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে? জাহান্নামের আগুন থেকে। যে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। আমি এই বাক্যটা বুঝতে পারি না আজকে।
কি করে আমি বুঝবো? আপনি বোঝার চেষ্টা করেন তো। হিন্দু ভাই তার বাবাকে পোড়ানোর জন্য কাঠ খড়ি ম্যানেজ করছে। মানে মানুষকে পোড়াতে গেলে কি লাগে? কাঠ খড়ি লাগে। পাথর কোথাও দাও দাও করে জ্বলছে, ধরে গিয়েছে, দেখেছেন? পৃথিবীর কেউ বলতে পারে যে পাথর জ্বলছে, এরকম দেখেছি? আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো যে জাহান্নামের খড়ি হবে কি? মানুষ আর পাথর। তাহলে জাহান্নামের আগুন কেমন হবে? বুঝতে পারছেন আমার কথা? যাকে জ্বালাতে গেলে দুনিয়াতে খড়ি লাগে, পাটকাঠি লাগে, আপনার ইত্যাদি ইত্যাদি লাগে, আল্লাহ বলছে যে না, আমি তোমাকে দিয়ে জাহান্নাম জ্বালাবো। আগুন কত গতি হবে! পাথর দাও দাও করে জ্বলবে। এই আগুনের মধ্যে ঢুকে যেতে হবে যেসব মহিলারা বোরকা পরে না, আর তার স্বামী, তার অধীনস্থ যারা আছে। পৃথিবীর কোন সন্তান, কোন মেয়ে কি চায় যে আমার বাবা আগুনে পুড়ুক? বলেন। অন্তত মেয়েরা তো চায় না। তাহলে যত মেয়ে আমার আজকের এই বক্তৃতা শুনতে তারা যদি বুদ্ধিমতী হয়, তারা অন্তত কালকে থেকে বোরকা পরবে। কেন? অন্তত নিজের জন্য না হলে আমার আব্বার জন্য। জানেন আপনার এই কলিজার টুকরা কি করবে কিয়ামতের মাঠে? আল্লাহ তাআলা বলবে তুমি তো হিজাব পরনি, তুমি বোরকা পরনি, তুমি জিলবাব পরনি, গো টু হেল, যা জাহান্নামে যা। সেই মেয়ে ঘুরে বলবে আল্লাহ আজকে আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। আল্লাহ বলবে বলো। আমি আমার বাবার অধীনে ছিলাম, আমি আমার স্বামীর অধীনে ছিলাম, ওদের দুজনকে ডাকেন। আল্লাহ ইশারা দিবে, তারা চলে আসবে। আল্লাহ তাআলা বলবে তোমার প্রশ্ন বলো। আল্লাহ আমি দুনিয়ার বুকে কলেজে একদিন গিয়েছিলাম না, টিউশনিতে গিয়েছিলাম না, আমার বাবা আমাকে মেরেছিল। একদিন আমি খাবারে অনেকগুলো ঝাল দিয়ে দিয়েছিলাম, মরিচ দিয়ে দিয়েছিলাম, লবণ বেশি দিয়ে দিয়েছিলাম, আমার স্বামী আমাকে চুলের মুঠি ধরে মেরেছিল। আল্লাহ আমাকে কেউ আল্লাহ তাআলা বলল তোমাদের অবস্থা কি? সব সিসিটিভি দেখা, এগুলো তো কি রেকর্ড হচ্ছে? 4K, এখন লাস্ট 4K। আল্লাহ বলছে কত কি আছে, সব সারা জীবনটা 1 সেকেন্ডের মধ্যে দেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলল যে ঠিক আছে, তুমিও জাহান্নামে যাও, সাথে তোমার স্বামীও যাবে, তোমার বাবা যাবে। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে। 2, ওইসব নারী যারা পুরুষের মতো সেজে চলে। 3, ওর বাবা দায়ুস। দায়ুস যার বাড়ির মধ্যে বেহাপনার সুযোগ দিয়ে দিয়েছে, এতে দায়ুস এই জান্নাতে যাবে না। এটা হচ্ছে সামাজিক পাপ। কেন? দেখেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের পাপ হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের পাপ হচ্ছে অন্তরে কল্পনা করা, হাতের পাপ হচ্ছে হাত দিয়ে ধরা, কানের পাপ হচ্ছে কান দিয়ে শোনা, পায়ের পাপ হচ্ছে ওইদিকে ধাবিত হওয়া। এক কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়ির মধ্যে এই ধরনের পাপ ঢুকে যাবে। একটা মেয়ে বোরকা ছাড়া যদি চলে রাস্তা দিয়ে, ও হেঁটে যাচ্ছে, এখানে একজন পুরুষ আছেন কি যে বলেন তো ওই মহিলার দিকে যদি চোখ পড়ে তো আপনার অন্তর কল্পনা করবে না? আছেন? যদি থাকে তো যৌন রোগ বিশেষজ্ঞ দেখিয়ে দিন। এটা পুরুষের বৈশিষ্ট্য, আল্লাহ ওইভাবেই তৈরি করেছে যে মহিলাদেরকে দেখলে আমাদের ভেতরে কেমন কেমন করবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এভাবে। এজন্য কি করতে হবে? মহিলাদেরকে পূর্ণাঙ্গ ঢেকে দিতে হবে, পূর্ণাঙ্গ ঢেকে দিতে হবে। আর এই পাপ এতটা ভয়াবহ পাপ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম রাত্রি বেলায় তিনি আর স্ত্রীকে নিয়ে হাঁটছেন, কিছু সাহাবীদেরকে দেখা হয়ে গেল। সাহাবী কারা বলেন তো? যাদের উপরে আল্লাহ তাআলা রাজি, যাদের উপরে আল্লাহ তাআলা রাজি, সেই সাহাবীদেরকে দেখে আল্লাহ রাসূল প্রথমে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সাহাবীদেরকে বলছে সাহাবীরা, জি আল্লাহ রাসূল বলেন তোমরা কি জানো আমার সাথে কে আছে? সাহাবীরা মুখ নিচু করে নিলেন। পূর্ণাঙ্গ পর্দা আছে? তখন সাহাবীরা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাথে হচ্ছে তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল আপনার সাথে তো আমাদের মাই থাকবে, আপনার আবার বলার কি দরকার? সাহাবী তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? শোনো সাহাবীরা, আমি জানি আমাকে বিশ্বাস করো, ভালোবাসো, কিন্তু তোমরা যখন আমাকে ছাড়িয়ে চলে যাবে পেছন দিক দিয়ে, তখন শয়তান এসে তোমার মনের মধ্যে অসওয়াসা দিবে, এটা কে ছিল, এটা কে ছিল। তাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আমার সাথে অন্য কোনো মহিলা নয়, আমার সাথে কে? তোমাদের মা। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সাহাবীদেরকে আল্লাহ রাসূল সতর্ক করেছেন, তো আমাদের কি হবে? আমরা যদি মহিলাদেরকে দেখি কি হবে অবস্থা? আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা চারটি কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। এক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2, রমাদান মাসের সিয়াম রোজা করতে হবে। ঋতুর কারণে যে কোটা ভেঙে যাবে, আগামী রমাদান আস্তে আস্তে তুলে নিতে হবে। 3, স্বামী যা বলবে তাই শুনতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, অর্থাৎ বোরকা পরতে হবে। 4টে কাজ করলে মহিলারা জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢোকা মানে জানেন? জানেন না? আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করলাম, তিনি আমাদেরকে নামাজ পড়ান। আমাদের দিকে ঘুরে গিয়ে বলছেন, তোমরা কি জানো এমনও মানুষ এই পৃথিবীর বুকে আছে যাদেরকে জান্নাতের 8টা গেট থেকে ডাকা হবে। 8টা গেট থেকে ডাকা হবে। সাহাবীদের মধ্যে উত্তেজনা, সুবহানাল্লাহ, কি এমন আমল করলে 8টা গেট থেকে ডাকা হবে, সম্মান দেওয়া হবে? দেখি আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করলে যা হবে, কি করলে যা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর, ইউ আর ওয়ান অফ দেম, তুমি তাদের মধ্যে একজন। কথা মনে বুঝাতে পারছি না? তুমি তাদের মধ্যে একজন। আবু বকর বুঝতে পেরেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 8টা গেটের যে কোনো গেট দিয়ে যেতে পারে, ঠিক তেমনি আপনার স্ত্রীও আপনার মেয়েও 8টা গেটের যে কোনো গেটে যেতে পারে। শুধু কটা কাজ করলে? 4টে। একটু প্যাকেট করে দিই কথাটা। 1, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, অন্ততপক্ষে 17 রাকাত, নফল সুন্নাত বাদ 17 রাকাত মিনিমাম অন্ততপক্ষে। 2, রমজানের সিয়াম রোজা। 3, স্বামী যা বলবে তাই শুনতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলার পরে আরেকটা হাদিস বলতে গিয়ে বলছেন, সাহাবীরা, আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, তবে আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখছি শুধু দুর্বল শ্রেণীর মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ, আর জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখছি শুধু নারী আর নারী, নারী আর নারী, সামান্য কিছু পুরুষ। আল্লাহর রাসূল বলেন কি, আরে মহিলারা 4টে কাজ করে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে, আপনি বলছেন জাহান্নামের মধ্যে শুধু নারী আর নারী, নারী আর নারী। ঘটনা কি? তো যারা যে কুফরি করে, কি করে? কি করে? কুফরি করে। সাহাবায়ে কেরাম বলে কুফরি মানে আল্লাহর সাথে, বলে না, স্বামীর সাথে। দেখেন এই বাক্যটা বলবো, সবাই হ্যাঁ বলবেন নিশ্চিত, একেবারে আপনাদের সাথে ঘটেছে, গ্যারান্টি বলছেন। মহিলাদেরকে তো চিনি আমরা কেমন। ধরেন 30 বছর সংসার করছেন, যখন যা চাই দেন, নিজে ইচ্ছা করে গত মাসে রুলিবেলা করে দিয়েছেন 2 লাখ টাকা খরচ করে, মানে বউকে খুব ভালোবাসেন, হীরার আংটি দিয়েছেন, সব দিয়েছেন। আজকে আপনার বউ বলছে যে সুরঙ্গপুরে আজকে প্রোগ্রাম, যদি আশেপাশে জিলেপির দোকান বসে, সামনে রমাদান তো 1 কেজি জিলাপি নিয়ে আসো। এসে দেখছেন দোকান আছে, জিলাপি নিয়ে যাবেন। তো জিলাপি নিয়ে যাওয়ার সময় আমার বক্তৃতার সময় সব মাথা গোলমাল হয়ে গেছে, জিলাপি আর খেয়ে বাড়িতে গিয়ে যখন বউকে ডাকছেন, তো দরজা খুলে হাতে লাইট মেরেছে, মোবাইল আলোটা হাতে মেরেছে, হাতে দেখছে জিলাপি নাই। এত রাস্তা পার হয়ে আসলো, কেমন বক্তৃতা শুনলা, পানি খাবা নাকি, ভেতরে ঢুকো, কোনো কথা নেই। শুরুতেও লাইট মেরেছে, জিলাপি, ওর মাথার মধ্যে জিলাপি আছে। তখন বলছে, কি গো জিলাপি গো? আরে ছি ছি ছি, আমি তো ভুলে গিয়েছি গো। সঙ্গে সঙ্গে আপনার বউ উঠে দেখবে, বলবেন, তুমি আমার কবে কথা শুনে? বলে কি? বলে না, বলে না, তুমি আমার কথা কবে শুনলা বলো? তার মানে এক কথায় 40 বছর শেষ, এক কথায় 50 বছর ফরমাট, ডিলিট না, ডিলিট থাকলে এদিক ওদিক থাকতে পারে ফাইল ফোল্ডারে, কিন্তু একেবারে ফরমাট শেষ, এক কথায়। এগুলা যে কুফরি করা, নাফরমানি করা। কারণ স্বামী এতদিন ধরে দেয়, আরে 1 কেজি জিলাপির দাম মাত্র 80 টাকা রে ভাই, 80 টাকার জন্য 40 বছর শেষ। তাহলে মহিলারা কি করবে? বেশি বেশি শুকরিয়া আদায় করবে। আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি আনতে পারো নি, ঠিক আছে ইনশাআল্লাহ আমরা পরে গিয়ে আনবো, বা তুমি এনে দিবা, বাস এতটুকু, ঠিক না? তাহলে কি হচ্ছে? সামাজিক পাপ। এই হচ্ছে সামাজিক পাপ। আলোচনা লম্বা করবো না, কেননা অনেক রাত হয়েছে আর আপনাদেরও বোধহয় ঠান্ডা লাগছে, বুঝতে পারছি। তো এতটুকু আপনাকে বোঝাতে চেষ্টা করলাম, সামাজিক ভাবে যে পাপটা হয় আল্লাহর জমিনে, ওইটা আমাদেরকে সামাজিক ভাবে কি করতে হবে? বয়কট করার চেষ্টা করতে হবে। আর যদি না করি, আমার ক্ষমতা থাকার পরেও যদি না করি, তাহলে কি হবে? ভাগ্য খারাপ আছে। এখানে মাঝে একটা হাদিস আপনাকে বলি, আপনার আমার জন্য। আমাদের ঈমান হচ্ছে 3 প্রকারের, টপ 1, 2 আর 3 নম্বরটা হচ্ছে সর্বনিম্ন ঈমান।
এইটা আমাদের বাঁচার রাস্তা একটা। কি তোমার সামনে যদি কোনো অন্যায় হয় হাত দিয়ে বাধা দাও, তোমার ক্ষমতা নাই, তুমি মুখের মাধ্যমে বলবে। শাইনুর রহমানের ক্ষমতা থাকলে মাস্টারগুলোকে ডেকে এনে কানের নিচে দিতে না, কিন্তু ক্ষমতা নাই, বক্তৃতার মাধ্যমে বলবে। তিন, যদি এটুকু ক্ষমতা নাই যে তোমার বাড়িতে আশেপাশে ডিজে বাজছে, তোমার কিছু করার ক্ষমতা নাই, তুমি কি করবা? অন্তর অন্তর একবার পাক্কা ঘৃণা করেছি, কি করছে আল্লাহ আমাকে যদি ক্ষমতা দিত না সাইজ করতে হবে, এইরকম করতে হবে ভেতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলার পর বলছে এটা হচ্ছে 3 নম্বর শ্রেণীর ঈমান। অন্তত পক্ষে 3 নম্বর ঈমান নিয়ে তো বাঁচতে হবে। অন্তত ঘৃণা তো করতে হবে আপনাকে, অন্তত পক্ষে ঘৃণা করতে হবে। তাহলে কি সামাজিক ভাবে কি করবেন? এটাকে বয়কট করার চেষ্টা করবেন, বয়কট করবেন। যদি বড়রা এভাবে সামাজিক ভাবে বয়কট করে আমাদের সমাজ কি হবে? শুধরে যাবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী। আলোচনা লম্বা না করে শেষ করছি। সেখানে একটু বলে যাই, যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে জল সমুদায় দেখলাম, জি সুরঙ্গপুর মাস্টারপাড়া জামে মসজিদ দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। মানুষ কি এত বলি, মানুষ বুঝতে চায় না। আপনি দেখেন তো, আজকে যদি আপনি মারা যান, আজকে মারা গেলেন, 10 বিঘা সম্পদ রাখেন, ক বিঘা? পৃথিবীর কোন বাবা বলবে কি যে আমি এখন মারা গেলে আমি এমন সন্তান তৈরি করে গেলাম পরের দিন 1 বিঘা দান করবে? কারণ বাপ তো ছেলেকে চিনে, যে আমি খাওয়ার পরে আমি মরে যাওয়ার পরে মদ খাবে ও। এই তো সমাজ, ঠিক না? আমরা কি নিয়ে গেলাম? কিচ্ছু নাই। এই জন্য যারা বুদ্ধিমান, সমাজদারকে ইশারা কাফি, যারা বুদ্ধিমান তারা বেশি বেশি দান করবেন। আমি আমার স্ত্রীকে কি বলে জানেন? আমার স্ত্রীকে বলে, শোনো, আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে হলেও পারমিশন দেওয়া থাকলো, তুমি কিন্তু তোমার মতো দান করো, আমি কিন্তু ভাগ দেবো না। যেটা পারিবারিক দান করি ওটা ভাগ পাবা। আমার ছেলে 10 বছর, আমার মেয়ে 6 বছর, ওদেরকে বলি বাড়িতে একটা ব্যাংকার রাখা আছে আমার, পারিবারিক সাদাকা। আমি বলি যে আমি 10 টাকা দিয়ে 5 টাকা দান করবা, বা কি দান করবা তোমার ব্যাপার, কিন্তু আমি তো মনে কিয়ামতের মাঠে আমি দান করবো আমার পারিবারিক ভাবে যদি কিছু দিই। আমি মানে তাদেরকে বোঝাতে চাই যে আসলে কবরে চলে গেলে কেউ কারো নয়। যারা বুদ্ধিমান তারা দান করে যায়। কারণ আপনি মারা যাওয়ার সাথে সাথে 10 বিঘা থাক আর 10 কোটি বিঘা থাক, কি কাজে লাগবে বলেন? একটা কথা না বলে না, সেখান থেকে শেষ। একজন বিখ্যাত ইমাম ইবনু তাইমিয়া, সম্ভবত নামটা আমি ভুলে গেলাম, তিনি বলছেন কিয়ামতের মাঠে, বাক্যটা আমার জীবন পরিবর্তন করার বাক্য, শুনেন। কিয়ামতের মাঠে এমন মানুষকে পাওয়া যাবে যাদের বয়স দুনিয়াতে ছিল 70 বছর, কিয়ামতের মাঠে গিয়ে দেখছে 10 বছর তার বয়স, 10 বছর। এমন মানুষকে পাওয়া যাবে যার বয়স 60 বছর, কিয়ামতের মাঠে দেখছে তার 60 বছর। ভেঙে বলছে একটু পরে। এমন মানুষকে কিয়ামতের মাঠে দেখাবে যে পৃথিবীতে কোটিপতি, আখিরাতে গিয়ে দেখছে যে 1 লাখ টাকা তার। এমন মানুষ আল্লাহ জমিনে আছে একেবারে গরিব, কিয়ামতের মাঠে গিয়ে দেখছে তার 2 লাখ টাকা। 1 লাখের চেয়ে 2 লাখই তো বড় লোক, ঠিক না? এবার এটার ব্যাখ্যা কি জানেন? একটা মানুষ 60 বছর বয়স পেয়েছে, কিন্তু আল্লাহর জন্য ইবাদতে কাটিয়েছে 10টা বছর।